শেষ। চুয়াল্লিশে চলো, 44। ফ্যানটা কমাও। 40-এ শেষ। আমার তো মনে হয় যে তোমার পড়েছিলাম আমরা, তোমার 58 পড়েছিলাম 44-এর। আমরা 41 গুরুগুরু তো পড়ি আমরা, সব সূরাই তো গেছি। আচ্ছা চলো। रब इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আচ্ছা, আমরা 41 থেকে যাচ্ছি আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা লা ইউগনি মাওলান আন মাওলান। আন মাওলান, হ্যাঁ। সূরা 44 দুখান। তো সেই দিন কোনো কাজে আসবে না কোনো নিকটাত্মীয়র ক্ষেত্রে, পক্ষে, আন পক্ষে, ব্যাপারে, সম্পর্কে, শাইয়ান সামান্যতম। তাহলে আত্মীয়তার খোঁজ খবর এখন রাখছি কেন? খেয়াল কর। আর নিকটাত্মীয় বলতে পিতা মাতা ভাই বোন, সেটাও আল্লাহ দিয়েছেন সামনে যে তারাও কোনো কাজে আসবে না কেউ কারো। সামান্যতম। ওয়ালাহুম ইউনসারুন, আর না তারা কোনো সাহায্য পেতে পারবে কোনো দিক থেকে। তাহলে আবার এই আয়াত কত জায়গায় কতভাবে আছে। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ইল্লা মান রাহিমাল্লাহ। আচ্ছা, ব্যতিক্রম হবে, এখানে আমি একটু জয়েন করি। ব্যতিক্রম হবে তাদের ক্ষেত্রে যাকে করুণা করলেন আল্লাহ। ব্যতিক্রম হবে তার ক্ষেত্রে যাকে করুণা করলেন আল্লাহ। ইন্নাহু হুয়াল আজিজুর রাহিম। তার মানে এখানেও ব্যতিক্রম রেখে দেওয়া হলো। এগুলো হলো তোমাদের যারা একটু হায়ার লেভেলের, তারা একটু টিক দিয়ে রাখবা, নোট করে রাখবা। মানে কথা বুঝছো, ব্যতিক্রমটা কোথায়, কেন, সেখানে ব্যতিক্রমটা কি, কিন্তু ক্যাটাগরিক্যাল। সেই দিন কোনো আপনজনের কোনো কাজে আসবে না, সামান্যতম হলো। আর না তারা কোনো সাহায্য পেতে পারবে। ব্যতিক্রম কি হলো? মান রাহিমাল্লাহ, ইল্লা মান রাহিমা আল্লাহ। ব্যতিক্রম হবে তার ক্ষেত্রে যাকে করুণা করেছিলেন আল্লাহ। খেয়াল করবা, তার মানে কোনো না কোনো আশা সে জাগিয়ে রেখেছিল। এই ব্যাপারটা একটু খেয়াল করো। কাজে আসতে পারে না, এই সম্পর্কে না। কাজে আসতে পারে সে কথা জুমারে পরিষ্কার বলে দেওয়া হয়েছে। কাজে আসবে কি? কোনো মাত্রায় বিশ্বাসের ক্ষেত্রে সে যদি তার অনুগামী হয়ে থাকে, বিশ্বাসের ক্ষেত্রে, বিশ্বাস কনফার্ম। হ্যাঁ, তো এখানে কিন্তু ইল্লা মান রাহিমাল্লাহ মানে হবে তার ক্ষেত্রে, যদি আমি ওটা মানে ব্যতিক্রম না ধরি, হবে তার ক্ষেত্রে যাকে করুণা করেছেন আল্লাহ। অর্থাৎ করুণা করেছেন আল্লাহ কি, এটাকে যদি আমি ইতিবাচক হিসেবে নেই, আমরা যেই স্টেটে বলছি, যেই ভাবে বলছি, তাতে যে তাকে করুণা করেছেন, ফাকাদ রাহেমতাহু মিলাও জুমারের সাথে। যাকে তুমি এখানে সেই পাপ থেকে মুক্ত রাখলে বা রক্ষা করলে, যেটা সেই দিন করল,
ফাকাদ রাহেমতাহু, করুণা তো তুমি তাকে করলে। নোট লেখো। যেটা ওয়াত্তাবাতুহুম যুররিয়াতুহুম বিঈমানি। হ্যাঁ, ওটা ওটা একটা, ওটা কত সেটা বলো। এটা 52-21। 52-21, আর আমি বলছি জুমার। হ্যাঁ, দুইটা একই মানে। একই মানে। একই মানে। হ্যাঁ, ওটা হ্যাঁ, ওই যে ফেরেশতারা যে দোয়া করছে ওই দোয়ারই একটা অংশ, কিন্তু এখানে যে তুমি যাকে এখানে রক্ষা করলে সেই অপকর্ম থেকে যেটা সেদিন গণ্য হবে। ফাকাদ রাহেমতাহু, করুণা তো তুমি তাকে করলে। তো এখানে আমরা এই যে আত্মীয় স্বজনের মোহ কাটানো, এটা যে কত বড় একটা লড়াই, এটা নাসিরকে জিজ্ঞেস করো যে এখন কেবল নেমেছে, আর আমাকে জিজ্ঞেস করো যে এখন সব কিছু থেকে উঠে এসেছে। একদম একদম কেউ নেই, এবং নো ওয়ান আস্ক মি এনিথিং, কেউ আমাকে কিছু জিজ্ঞাসা করে না। বুঝেছ? এই একাকিত্বটা দরকার। তুমি যদি একা হও তবে তুমি, এটার একটা এমন একটা ব্যাপার যে এটাকে যদি না বোঝাতে পারি হয়তো আমার ব্যর্থতা, আর আল্লাহ যদি তোমাদেরকে বুঝতে দেন তা তোমাদের উপরে সেটা করো না। সেটা হলো যে দেখো, আল্লাহর একত্ব, আল্লাহকে এক, সারা পৃথিবীর মানুষ কোনো না কোনোভাবে তার সাথে অংশীদার করে। কেন করে? ভাববা না? আল্লাহ তো ভাবতে বলেছেন, চিন্তা করতে বলেছেন, বুঝতে বলেছেন। ভাববা না? কথা বুঝছো? এই জন্যে যে মানুষ সঙ্গ ছাড়া একা স্বস্তি পায় না, তো আল্লাহকে ওইভাবে ভাবে। আল্লাহ একা একা কিভাবে করেছেন? আমরা তো একা চলতে পারি না, একা ভাবতে পারি না। তার চাইতেও বড় কথা, মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, যে বানিয়ে নিয়েছে তার মনকেই ইলাহ, মান্য, ইচ্ছাকেই ইলাহ বানিয়ে নিয়েছে। তাহলে আমিও তো এক দ্বৈত, এক দ্বৈতের সমন্বয়, এক যৌগিক দুইয়ের সমন্বয়। তো আমি নিজ অস্তিত্বে যেহেতু দুইয়ের সমন্বয়, তো আল্লাহকে অন্তত দুই তো আমরা করবই। তারপর যারা বেশি করে তারা তো বেশি করে। তাহলে তোমাকে কার্যত লড়াই করতে হচ্ছে তোমার নিজ অস্তিত্বের বিরুদ্ধে। দেখো না দুঃখ কতটা, এখন যখন আমরা জানলাম, তখন যদি তুমি একটু ওইটাকে এইভাবে দেখো যে আমি যে শুনতে পারি, এটা তো আসলে আমার শুনতে পারা না, আমাকে শুনতে পারা আলাদা করে সেট করে দেওয়া হয়েছে, তাই আমি শুনতে পাই। তখনই তুমি দায়টা বোধ করবা যে তাহলে আমি যাচ্ছে তাই ব্যবহার করেছি এটাকে, আমার দেখতে পারা, এটাকে আমি দেখি মনে করেছি, অথচ এটা আমাকে একটা অ্যাবিলিটি, একটা ক্ষমতা দিয়েছেন আল্লাহ যে তুমি দেখতে পারবা, সেটাকে আমি যাচ্ছে তাই ব্যবহার করেছি। আমার অনুভব করতে পারা। এখন একটা জিনিস একটু খেয়াল করো, আমরা যেগুলো জানি মানুষের আবিষ্কার, যেটা যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পাঁচটি ইন্দ্রিয়, 5 সেন্সেস, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এখন এখানে দেখো, সেন্স বলতে আসলে আমরা যে কথাটা বুঝি, অর্থাৎ অনুভূতি। বোধ যদি না থাকে তাহলে বলে সেন্সলেস। একটা মানুষ যখন বেহুশ হয়ে যায় কি বলি আমরা? সেন্সলেস বলি কিনা? এখন খেয়াল করো যে তাহলে আমরা অনুভব করি যা দিয়ে, এটা একটা জটিল বিষয়, মনে রাখবা এই জটিল বিষয়টা। অনুভব করি আমরা, দেখো অনুভব কাকে বলে? ত্বক দিয়ে অনুভব করি, জিহ্বা দিয়ে অনুভব করি, এমনকি নাসিকা দিয়েও আমরা অনুভব করি, ঘ্রাণ অনুভব করি। কিন্তু দুটো জিনিস, যেমন চোখের কোনো অনুভূতি নাই, শ্রুতির কোনো অনুভূতি নাই। এটা বলো আগে তোমরা। দৃষ্টির কোনো অনুভব নাই, দৃষ্টির কোনো অনুভব নাই, শ্রুতির কোনো অনুভব নাই। ভাবো,
আগে ভাবো, ঠান্ডা হও, ধীর হও। শুনতে পারি, এটা অনুভব করার নয়। দেখতে পারি, এটাও অনুভব করার নয়। যেমন লবণ মুখে দিলাম, অনুভব করা যায়। চিমটি দিলাম, ব্যথা পাওয়া যায়। ঘ্রাণ নিলাম, ঘ্রাণকে ফিল করা যায়। যদিও সব চামড়ার মধ্যে, ত্বকের মধ্যে, ত্বক দ্বারা আবৃত না। আমরা চর্মচক্ষু কেন বলি? মোড়ানো, তো অনুভূতি দিয়ে মোড়ানো। এখন যেখানে শুনতে পারা আর দেখতে পারা অনুভব নয়, কিন্তু যেহেতু বাকি তিনটা অনুভব, বলো নাসির, যেহেতু বাকি তিনটা অনুভব, ওই অভ্যস্ততার কারণে দৃষ্টিকেও অনুভূতি বানিয়ে নিয়েছি আর শ্রুতিকেও অনুভূতি বানিয়ে নিয়েছি, যেটা সম্পূর্ণ অবৈধ ব্যবহার, অস্বাভাবিক ব্যবহার। আবার একটু নাও তোমরা, প্লিজ আমার এই কথাটাকে রাখো, বুঝতে, চিন্তার জন্য নাও। বলো মা। ঘুম তো অনুভব না। হ্যাঁ, ঘুম পাচ্ছে, হাই হাই তুলছে, ঘুম পাচ্ছে, এটা অনুভব না। আসছে একটা জিনিস তোমাকে কলাপস করে দেওয়ার জন্য। আর তুমি যখন কলাপস হয়ে যাও তখন কি অনুভব করো? তুমি যে ঘুমাচ্ছ, ক্যান ইউ ফিল দ্যাট? তাহলে হ্যাঁ, শ্রুতি যখন কলাপস করে। তো আমি যেটা বললাম সেটা মনে রাখার চেষ্টা করো। তিনটি সেন্স, যেটাকে আমরা অনুভব বলি, চামড়ায় চিমটি কাটো, ব্যথা পাবা। জিহ্বায় চিনি লাগাও, স্বাদ নিতে পারবা। নাসিকায় গন্ধ নাও, ঘ্রাণ অনুভব করতে পারবা। কিন্তু তুমি ঘড়িটা দেখছো, ঘড়িটাকে ফিল করতে পারো? বল। কানে যা, চোখে যা দেখছো, ফিল করতে পারো? দেখছো, ওটা সম্পূর্ণ সেপারেট একটা অ্যাবিলিটি। শুনছো, এটা একটা সেপারেট অ্যাবিলিটি, ইট ক্যানট বি ফিল। কিন্তু আমরা যেহেতু চামড়া দিয়ে মোড়ানো, কি ডাক্তার বুঝে আসে? যেহেতু চামড়া দিয়ে মোড়ানো, সব একই দেহের মধ্যে আটকানো, ওই জন্য দেখাটাকেও অনুভব মনে করি। ইস কি দেখলাম, ইস কি শুনলাম, ফিলিংসে নিয়ে নেই, যেটা আদৌ ফিলিংসে আসার নয়। বুঝছো? তো এই ব্যাপারগুলো একটু খেয়াল করো। মানে নিজেকে যখন নতুন করে গড়তে হচ্ছে, তাহলে ভাঙো আগে, ভেঙে আগে দেখো যে তাহলে আমি জানলাম কোরআন থেকে যে আমি যে শুনতে পারি, এইটা আমার একটা আলাদা ইউনিট, যে আমাকে শুনতে পারা দেওয়া হয়েছে, যেটাকে আমি একদিন ব্যবহার করেছি, যাচ্ছে তাই। আমার দেখতে পারাটা চোখ নয়। চোখ কিছু দেখে না, চোখের নিজস্ব দেখার কোনো ক্ষমতা নেই। যেমন জিহ্বার টেস্ট গ্রহণের ক্ষমতা আছে, চামড়ার টেস্ট গ্রহণের ক্ষমতা আছে, বুঝো? কিন্তু চোখের কোনো গ্রহণ ক্ষমতা নাই, কানের নিজস্ব কোনো শ্রুতি ক্ষমতা নাই। এটা শুধু একটা পারি। এই জন্য দেখো আল্লাহ তাআলা বলেছে ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ। যেমন তুমি বুঝতে পারো, বুঝতে পারাটাকে ফিল করতে পারো? এ বুঝে বলিস, সঙ্গে সঙ্গে মাথা নাড়বি না। বুঝতে পারা ফিল করা যায় না, ফিলটা বোঝা যায়। আমি ব্যথা পেয়েছি, এটা ফিল করে তারপর বুঝতে পারি। তো বুঝতে পারাকে ফিল করা যায় না, অনুভব করা যায় না। এই জন্যেই এই তিনটির ব্যাপারে কৈফিয়ত জিজ্ঞেস করা হবে আলাদা করে। ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লুন উলাইকা আনহুম মাসউলা। তাদের ব্যাপারে
জিজ্ঞাসাবাদ করা হবে, কৈফিয়ত তলব করা হবে। কই চামড়ার কথা তো বলেনি, যাদের কথা বলেছে তারা সাক্ষী দেবে, ওই তিনজনের কথা বলেছে সাক্ষী দেবে। বুঝেছো, যে জটিল আবর্তের মধ্যে পড়ে আছি, অন্তত বুঝি তো, খেয়াল তো করি যে কোন গর্তে আছি পড়ে। বুঝছো, এইটাকে যে ইগনোর করেছো এতদিন, এই কিতাব যে এতদিন দেখোনি, পড়েও দেখোনি, শুনেও দেখোনি, কত বড় অপরাধ হয়েছে সেইটা আগে বোঝো। যে গোটা বিশ্ব মানবতা কোন অপরাধে অপরাধী, গ্রাহ্যই করেনি। ভাবো তো, পৃথিবীতে এমন কোন সৃষ্টি জিনিস আছে, প্রত্যেকটা সৃষ্টির সঙ্গে একটা ক্যাটালগ, একটা ম্যানুয়াল দিয়ে দেওয়া হয়, হাউ টু ইউজ। কি একটা ফোন কেনো, একটা ক্যাটালগ দিয়ে দেবে, একটা ম্যানুয়াল দিয়ে দেবে। তো আল্লাহ তাআলা মানুষ তৈরি করেছেন, ম্যানুয়াল দিয়ে দিয়েছেন, ক্যাটালগ দিয়ে দিয়েছেন। তো এর মধ্যে আয়াতে তোমার যাকে বলে যে বিধিবিধানগুলো ক্যাটালগ, আর বাকিগুলো ম্যানুয়াল, সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়, কোন তারের কি জয়েন্ট, কোন তারের কি জয়েন্ট, এগুলো। তো এগুলো মানে যেহেতু মানে দায়টা আমার, এটাও তো একটা স্বপ্ন তোমাদের উপরে, যে আসলে কোন দোষের দোষী আমি, কি কারণে শাস্তি পাবো আমি। ধরে নেই আমি পরকাল দেখি না, আমি বিশ্বাস করি না। ধরে নেই আমি জাহান্নাম দেখি না, বিশ্বাস করি না। যদি থাকে একটা হাইপোথিসিস ধরে নাও না, তাহলে কি এমন পাহাড় তুলে দেবে আমার মাথার উপরে যে আমি যেটা করতে পারবো না? যদি এমন কিছু হয় যে তোমাকে প্রতিদিন হিমালয় পর্বতে উঠতে হবে, এমন কোনো কাজ তো দেন নেই। এমন কিছুই তো দেননি যাতে আমার দৈনিক জীবনযাত্রা, আমার দেহের সুখ অনুভবের কোনো ঘাটতি হয়, কিচ্ছু না, সবই তো আছে, খালি একটু ভিন্ন ধরনের। এই প্রত্যেকটা এনজয়মেন্ট স্রষ্টাকে স্মরণ করো, লিমিটেশনের মধ্যে চলে আসবে। কথাটা এত অবলীলে কেন বললাম? যে এই পৃথিবীর হেন ঘাট নাই যে যার জল আমি খাইনি। কিন্তু টিকতে কেন পারিনি? কথা বুঝলি, দুই আঁজলা খেয়েই বলেছে না এটা আমার না। পথ ভোলা মানুষ, আমি পথ ভোলা এক পথিক এসেছি, পথ ভুলতেই পারে মানুষ। পথ ভুলতেই পারে। ওয়াজাদাকা দল্লান ফাহাদা, রাসূলকে বলেছেন আল্লাহ, তোমাকে আমি দেখেছি পথ খুঁজছো, পথ ভ্রষ্ট না, পথ খুঁজছো। তো আমি ঠিক ওই জায়গাটায় নিজেকে দাঁড় করাই যে রাসূলের একজন উত্তরসূরি আমি সত্যি আমার প্রভুর কাছে বলেছি, প্রভু এই যা কিছু দেখছি এগুলো একটাও আমার বিশ্বাস হয় না, এখন আমি কি করব? তো আমাকে তো দিলেন, তোমরা আমাকে দিয়ে কি দেখবা? যে এই লোক যদি আমরা চেয়ে একটু কিছু বুঝে থাকে এই কিতাবের, কি করে বুঝলো যদি না দেওয়া হতো? এটা গিভেন, এটা কোনোভাবেই কোনো মানুষের অর্জিত জ্ঞান নয়, রেভেলেশন। তো ইল্লা মান রাহিমাল্লাহু ইন্নাহু হুয়াল আজিজুর রাহিম। আচ্ছা, ইন্নাশ শাজারাতাজ যাক্কুম, আচ্ছা নিশ্চিত গাছ যাক্কুমের, তুআমুন লিল আসিম, খাবার পাপিষ্ঠদের জন্য। তুআমুল আসিম, খাবার পাপিষ্ঠদের। কাল মোহলে, তেলের গাদের মতো। ইয়াগলি ফিল বুতুন, কা গালিয়িল হামিম, দুটোকে মিলিয়ে নিলাম। উতলাবে পেটগুলোর মধ্যে যেমন উতলায় ফুটন্ত পানি, ফুটন্ত পানি। এত ডিটেল, এত ডিটেল কেন? এত ডিটেল যাতে তোমার মনে লাগে, কোনো না কোনোভাবে তোমার মনে থাকে।
এখন আমি কি এটা খাবো? আর এটা খেতে হবে এরকম কোনো সম্ভাবনা কি আমি আমার জীবনে রাখবো? বলো। খুযুহু ফাতিলুহু, ধরো ওকে, টেনে হিচড়ে নিয়ে যাও ওকে, টেনে হিচড়ে নিয়ে যাও ওকে, নিয়ে যাও ওকে, ইলা সাওয়াইল জাহিম, যেদিকে মাঝখানটা নরকের, নরকের। সুম্মা, সুব্বু, তারপর ঢালো, ফাওকা রাসিহি, ওপরে মাথার তার, মিন আযাবিল হামিম, ফুটন্ত পানির যত শাস্তি আছে, কষ্ট আছে, পানির যত শাস্তি আছে। গ্রাহ্য করি না, গ্রাহ্য করি না। বললাম না যে চা বানাচ্ছি বা কফি বানাচ্ছি, এক ফোঁটা জল পড়লো, ছ্যানছ্যান করে উঠলো, এক ফোঁটা পানি পড়লো, মনে হলো এটা যদি মাথার উপরে ঢালে কেমন লাগবে। করা তো যায়, এমন তো নয় যে মনে করা যায় না, মনে করা যায়। পানির চাইতে বেশি তেল ছিটে আসলে। হ্যাঁ, আমি এই যে মৌলানা আবুল কালাম আজাদ, আচ্ছা চলো, তাহলে এখন এখানে আলাদা করা হয়েছে জোক, মজা চাখো, মজা নাও, কেমন লাগে দেখো, অর্থাৎ শুদ্ধ ভাষায় আস্বাদন করো। কাকে বলা হচ্ছে? ইন্নাকা আনতাল আজিজুল করিম। হ্যাঁ, তা ইন্নাকা তুমি তো, আন্তা তুমি, দেখো ইন্নাকা আন্তা, তুমি তো সে, তুমি তো সেই, আল আজিজ আল করিম, মহাশক্তিমান ছেলে পৃথিবীতে, মহাসম্মানিত ছেলে পৃথিবীতে, নেতা আসিল। ইন্না হাদা, আচ্ছা, কার্যত এটা, মা কুন্তুম বিহি তামতারু, তাকাও, মা, কার্যত এটা সেটাই, কার্যত এটা সেটাই যা, মাকে দুই ভাগ করো আল্লাহ দিয়ের মতো, কার্যত এটাই সেটাই, এটা সেটাই যেটা যা, কার্যত এটা সেটাই যা, সেটাই যা, মা কুন্তুম বিহি তামতারু, তোমরা ছিলে এর ব্যাপারে সন্দেহ পোষণ করতে। ইন্নাল মুত্তাকিন, নিঃসন্দেহে যারা এই অবস্থা থেকে নিজেদেরকে রক্ষা করেছিল। তাহলে এখানে মুত্তাকির মানে কি দাঁড়ালো? আত্মরক্ষা করা, এই অবস্থা থেকে নিজেকে বাঁচালো। ফি মাকামিন আমিন, থাকবে তারা নিরাপত্তার মধ্যে। আমিন, মাকাম, অবস্থান। ফি জান্নাতিন, বিভিন্ন বনভূমিতে, ওয়া উয়ুন, এবং অনেক ঝর্ণা ধারায়। মোকাবেলায় দেখো, ইয়ালবাসুনা মিন সুন্দুসিন, পরিধান করানো হবে মিন সুন্দুসিন, তাই মিনকে ধরো এর, সুন্দুসকে ধরো পাতলা সিল্ক, পাতলা রেশম। তাহলে এখন বাংলায় বলো, পাতলা রেশম এর পোশাক পরিধান, মানে পরিধান করানো হবে, তৈরি পোশাক।
কথা বুঝছো? আর আবার কি এখানে ওয়া ইস্তাবরাকিন এবং ব্রোকেট, ভারী সিল্ক, তার মানে ঊর্ধ্বাংশে গায়ে পাতলা রেশমের, পরিধানে ভারী রেশমের। মক্কায় কি ঝর্ণা ধারা আছে? মক্কায় নেই, এই জন্যই তো বলা হয় ওদেরকে। প্রমাণ করাবে কিভাবে? প্রমাণ ঝর্ণা ধারা উদ্ধার প্রমাণ কিভাবে করা? তায়েফে আছে, তায়েফে আছে। ঝর্ণা নাই, ফোয়ারা তো আছে। এমন এক বিস্ময়কর ফোয়ারা আছে যে পানি টানলে পানি আসে, না টানলে দাঁড়িয়ে থাকে। ঝর্ণা তো দৃশ্যমান, তো তাদেরকে দেখানো হয় যে পাহাড় থেকে ঝর্ণা দ্বারা তারা দেশ বিদেশে যায় না, খেওয়াটা পার হয়ে ওপারে সুদানে গেলেই তো কত, আফ্রিকা গেলেই তো কত ঝর্ণা। তাইফও ঝর্ণা নাই ভাই। তাইফও ঝর্ণা নাই না, আমি গেলাম, আমি তো ঝর্ণা দেখলাম না। পাহাড়। দু পাহাড়। ওইটাই বলতেছেন, ওইখানকার লোকেরা সাবধান করছে কিভাবে? দেখলো কি করে? আচ্ছা, তাহলে কাযালিক, ওই যুক এর মতো আলাদা করা হয়েছে, ঠিক যেভাবে বলা হয়েছে ওভাবেই হবে। যেভাবে বলা হচ্ছে সেভাবেই হবে। হ্যাঁ, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, এবং বিয়ে করিয়ে দেব আমরা তাদেরকে বেহুরিন আইন, এক সুন্দরী সুনয়নার সাথে। ইয়াদউনা ফিহা, ডেকে পাঠাবে তারা সেখানে, বিকুল্লি ফাকিহাতিন আমিনিন, হ্যাঁ, সব রকমের ফল, একদম শান্তিপূর্ণভাবে, নিশ্চিন্তভাবে, যেটা চাইবে সেটাই পাবে। লা ইয়াযুকুনা, না আস্বাদন করবে তারা, ফিহা, সেখানটায়, আল মাউতা, কোনো মৃত্যু, ইল্লা আল মাউতাতা আল উলা, মৃত্যু বলতে যা বোঝায় সেটা তার আগেই হয়ে গেছে, আগে যা হয়ে গেছে। তাহলে এখন কোশ্চেন হলো যে তোমার বাস্তব জীবনের যে ডিটেইল এখানে দেওয়া হলো, তুমি এটাকে কিভাবে নিচ্ছ? এটা তোমার জীবন কথা। তুমি যদি এখান থেকে কোনো আয়োজন না নিয়ে যাও, যদি পাপিষ্ঠ হিসেবে গণ্য হও, তাহলে তোমার অবস্থায়, আর যদি এ থেকে নিজেকে রক্ষা করো তাহলে অবস্থায়। সিম্পল না ব্যাপারটা? লা ইয়াযুকুনা ফিহাল মাউতাত আলা ফিহা আল মাউত ইল্লা মাউতাতাল উলা ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম। তা জান্নাতে ঢুকিয়ে দেওয়ার পরে আবার বলছেন আসল কথা হলো এই যে তিনি রক্ষা করেছেন তাদেরকে শাস্তি নরক থেকে। এটা হলো মূল কথা। এখানে করিবেন লিখেছে, করেছেন, মানে জান্নাতে যাওয়ার পরে খালি মনে হবে, কথাটা বুঝছো? যেমন আমরা বিপদ থেকে বাঁচার পরে বিপদ, না না, বিপদের কথা যখন মনে হয়, ইস কি কোন বিপদে পড়েছিলাম, ওইখান থেকে তো আল্লাহ ছাড়া আর কেউ উদ্ধার করেনি আমাকে। তাহলে এই জীবনটাকে কি সেই রকম বিপদ মনে করা যায় না? ভয়ঙ্কর বিপদ। ফাদলান মিন রাব্বিকা, তার মানে এই যে ওয়াকাহুম আযাবাল জাহিম, তিনি রক্ষা করেছেন তাদেরকে শাস্তি নরক থেকে, নরকের, এটা হলো কি? এটা আসলে তোমার ফাদলান মিন রাব্বিকা, একটা অনুগ্রহ তোমার প্রতিপালক থেকে, মিন থেকে, তোমার প্রতিপালকের। যালিকা হুয়া আল ফাউজুল আযীম, ওইটা ওটাই সেই সফলতা যেটা মহত্তম, আল আযীম। এইবার আসো শব্দের ক্ষেত্রে, ইন্নামা, এখানে যা কিছু হলো, ইয়াসসারনাহু, সহজ করে প্রকাশ করলাম আমরা তা,
প্রকাশ করলাম আমরা তা বেলিসানিকা, বেলিসানিকা, তোমার ভাষায়। তোমার ভাষায়। কথা বুঝছো? লাল্লাহুম ইয়াতাযাক্কারুন, অর্থাৎ যেন তারা অর্থাৎ তোমার জাতির লোকেরা তারা যেন মনে রাখতে পারে। ফারতাকিব, ফারতাকিব, অপেক্ষা করো, অপেক্ষা করো, বা আমি বলতে চাই দেখতে থাকো। দেখতে থাকো। ইন্নাহুম মুরতাকিবুন, যেমন তারা তোমার ব্যাপারটা অবজারভেশনে রেখেছে, তোমার কি হয় দেখছে তারা। তুমি এ সমস্ত উল্টোপাল্টা কথা বলে, তাদের দেবদেবীর বিরুদ্ধে উল্টোপাল্টা কথা বলে তোমার কি হয়, এটা যেমন ওরা অপেক্ষায় আছে। ওই যে সূরা ইয়াসিনে বলেছে যে আমাদের দেবদেবীর গজব পড়েছে ওর উপরে, কুনজর পড়েছে ওর উপরে। যেমন ওরা দেখছে তোমাকে, তুমিও দেখতে থাকো ওদের কি হয়। আলহামদুলিল্লাহ, ছোট্ট ছোট্ট এপি করি, কাটো এটা। আসো, ইয়া বা তুমি সামনে এসে বসো। একটু